বড় প্রকল্পে অংশ নেওয়া বিদেশি কোম্পানি ব্যাপক কর ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এই অনিয়ম বন্ধে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় কালো টাকা বন্ধে জমি ও ফ্ল্যাট নিবন্ধনে কর কমিয়ে মৌজা কর বাড়ানোর পরামর্শ দিয়েছে হিসাববিদদের সংগঠন আইসিএবি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বিনিয়োগ ও কর্মসংস্থানের চাহিদা মেটাতে বাস্তবায়ন হচ্ছে অসংখ্য বড় উন্নয়ন প্রকল্প। সরকারি অর্থায়ন ও বিদেশি ঋণের অনেক প্রকল্প বাস্তবায়নে জড়িত বিদেশি কোম্পানি। ঢাকায় শুধু একটি লিয়াজু অফিস খুলেই হাজার হাজার কোটি টাকার কাজ করছেন তারা। হিসাববিদরা বলছেন, বিদেশি কোম্পানি থেকে উৎসে কর আদায় করা হলেও পুরো আয়কর আদায় হচ্ছে না। আসলে কি উৎসে কর্তনের টাকা নিয়ে হ্যাপি থাকা উচিত, নাকি বাংলাদেশের চাওয়া উচিত ফেয়ার শেয়ার অফ রেভিনিউ অর ইনকাম জেনারেটেড ইন বাংলাদেশ, যেটা লেজিটিমেট। ডাবল ট্যাক্স ট্রিটিতেও বলা আছে, আর্টিকেল 7 যদি আমরা দেখি ক্লিয়ারলি সেজ যে যদি কোনো কোম্পানির পি বাংলাদেশে ক্রিয়েট হয়, দে আর সাপোজ টু পে ট্যাক্সেস ইন বাংলাদেশ। তো আমরা মনে করি স্যার এটা আইনের সমস্যা না, এটা একটা ইমপ্লিমেন্টেশনের সমস্যা। হিসাববিদরা জানান, জমি ও ফ্ল্যাট বেচাকেনায় প্রকৃত দর আর সরকার নির্ধারিত মৌজা দরে পার্থক্য অনেক। এতে তৈরি হচ্ছে কালো টাকা, ফাঁকি হচ্ছে কর। এ ব্যবস্থায় বড় পরিবর্তন দরকার বলেও মত হিসাববিদদের। ব্যবসা বাণিজ্যে কালো টাকার উৎস বন্ধে একক ডিজিটাল মাধ্যম চালুর পরামর্শও দেন তারা। কত দ্রুত আমরা অ্যাপার্টমেন্ট, বিশেষ করে অ্যাপার্টমেন্ট এবং ল্যান্ড আর ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো, তাহলে আমরা একজন করদাতার প্রকৃত আমরা সম্পদ যেটা আছে এটা আর গোপন করার কোনো সুযোগ থাকবে না বলে আমরা মনে করি। এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে দেশের বাইরে অর্থ পরিশোধের শর্ত অথবা সরকারের ঘাড়ে কর চাপিয়ে দেয়া হয়। এই কারণে ব্যাপক কর ফাঁকি হয়। এছাড়া জমি কেনা বেচায় কম দাম দেখানো, অডিট রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার প্রশ্নে উদ্বেগ জানান এনবিআর চেয়ারম্যান। রিয়েল এস্টেটের ক্ষেত্রে যে এমন অ্যাকশন নেওয়া ঠিক হবে না যাতে করে কস্ট বেড়ে যায়, তাইলে আমরা সারা জীবন এই মিথ্যার সাথে চলবো। বায়ার এবং সেলার দুইজনে মিথ্যা হলফ দিবে স্ট্যাম্পের মধ্যে যে আমি এই দামে কিনছি, এই দামে বিক্রি করছি, দুইটাই মিথ্যা তথ্য। তারপরে এখান থেকে বেরোতে হবে। আমরা প্রয়োজনীয় ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দেবো, কিন্তু তারপরে আপনার সত্যটা বলেন। আসছে বাজেটে কর নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। অন্তত 4 বছরের জন্য কোম্পানি কর হার বাজেটে ঘোষণা করা হবে বলেও জানান তিনি। পুরো জাতিকে এই মিথ্যার সাথে কিন্তু যদি আমরা দীর্ঘদিন ধরে, এটার অনেক সাইড এফেক্ট আছে। রুহুল আমিন, 71, ঢাকা।